আমাদের সবার মনেই হয়তোবা এই একটা কথা একবার হলেও এসেছে যে ইস, আমি যদি আমার পাস্ট লাইফে যেতে পারতাম এবং যে ভুলগুলো করেছিলাম সেগুলো যদি ঠিক করতে পারতাম। হাই এভরিওয়ান, মাই নেম ইজ সাদেকা মুরসালিন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার টিনেজ লাইফে করা কিছু ভুল, যেগুলো আমি যদি এখন রিভার্স করতে পারতাম তাহলে আমার লাইফ হয়তোবা ডিফারেন্ট হতো, এবং এই ভিডিও থেকে আপনারা হয়তোবা উপকৃত হবেন এবং সেই ভুলগুলো করবেন না। আমার প্রথম ভুল ছিল, আমি ভাবতাম টাইম ইজ ইনফিনিট, মানে আরো অনেক সময় বাকি আছে। যখন আমি ছোট ছিলাম আমি এটাই ভাবতাম যে আচ্ছা, এখন এই কাজটা না করলেও হবে, আরো তো সময় বাকি আছে, তখন করবো না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লার্নিং আসে লাইফে, বিভিন্ন জিনিস শেখার থাকে, রিডিং নিয়ে, হেলথ নিয়ে, লাইফের ক্যারিয়ার নিয়ে, কিন্তু আমরা সেগুলো সব কিছুই সাধারণত পিছাই, এটা ভেবেই যে আরও তো সময় আছে, এটা হয়তো বা পরে করতে পারবো। কিন্তু আসলে সত্য কথা হচ্ছে, আপনি যদি এখন সেটা না করেন, আপনার কম্পিটিটররা কিন্তু ঠিকই করে ফেলবে এবং তারা আপনার থেকে অনেক বেশি এগিয়ে যাবে। আমি যদি আমার টিনেজে ফেরত যেতাম তাহলে আমি অবশ্যই একটা জিনিস মাস্ট শিখতাম, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা টাইম ম্যানেজমেন্ট করার না কারণে আসলে কিভাবে প্রতিটা দিন, প্রতিটা মাস এবং প্রতিটা বছর পার হয়ে যায় আমরা হয়তো বা টেরও পাই না, এবং যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আসলে আমরা রেকর্ড করতে পারি না যে আমরা এই বছরগুলোতে অথবা এই মাসগুলোতে কি করেছিলাম। এখন তো বছরের প্রায় শেষ, আপনি একবার ভাবুন তো এই সম্পূর্ণ বছরে আপনি কি এমন কাজ করেছেন যেটা আসলে আপনার ফিউচারকে একটা ভালো শেপ দিবে। জাস্ট পজ দিস ভিডিও অ্যান্ড থিঙ্ক। সেকেন্ড যে জিনিসটা আমি চেঞ্জ করতাম সেটা হচ্ছে কেয়ারিং টু মাচ অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক। টিনেজ লাইফে এরকম ঘটনা অনেক ঘটে যখন আমরা আসলে বিভিন্ন ধরনের স্টেপস নিতে চাই এবং ওই সময় আমাদের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় যে আচ্ছা, এই কাজটা করলে মানুষ কি ভাববে অথবা মানুষ আমাকে নিয়ে কি বলবে। আমাদের স্টেপসগুলো হয়তো বা ডিফারেন্ট হতে পারে এবং হয়তো বা মানুষও সেগুলো নিয়ে অনেক বেশি জাজমেন্টাল হবে, আর সাধারণত মানুষ সব কিছু নিয়েই জাজমেন্টাল হয়। আমরা যেটাই করি না কেন, সেটা ভালো হোক কি খারাপ, আমরা প্রচুর পরিমাণে ফিডব্যাকস পাই আশেপাশে মানুষ থেকে, এবং মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম ফিডব্যাকসই হয়ে থাকে নেগেটিভ। আমাদেরকে মানুষ প্রচুর বাধা দেয় যে না, এটা করো না, এটা আসলে তোমার জন্য ঠিক হবে না, এবং এই ভয়েই আমরা সাধারণত ওই কাজ থেকে পিছিয়ে যাই এবং পরবর্তীতে আফসোস করি। আমার ক্ষেত্রে এটা অনেক হয়েছে। আমি ছোটবেলার একটা বড় সময় কাটিয়েছিলাম এটা ভেবেই যে মানুষ কি বলছে, অথবা লোকে হয়তোবা আমাকে নিয়ে খারাপ ভাবছে, অথবা আমি এই জিনিসটা করলে মানুষ হয়তোবা খারাপ কথা বলবে। এবং পরবর্তীতে আমি রিয়েলাইজ করি যে আমি কত বড় ভুল ছিলাম। যারা আসলে আমাকে এই নেগেটিভভাবে জাজ করবে তারা সাধারণত আমার সাকসেস চায়ই না। অ্যান্ড নাও আই রিয়েলাইজ দ্যাট নোবডি রিয়েলি কেয়ারস অ্যাজ মাচ অ্যাজ উই থিঙ্ক। সো হ্যাঁ, অনেক সময় এমন হয় আমরা হয়তো বা নিজেদেরকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে ফেলে এবং আমরা ভাবি কি আমরা যেটাই করব সেটাই সেন্টার অফ দ্য টক হয়ে যাবে। কিন্তু সাধারণত মানুষের লাইফ অনেক বিজি থাকে এবং মানুষের এত বেশি সময়ও থাকে না অন্যদেরকে নিয়ে পড়ে থাকার বা অন্যদেরকে নিয়ে কথা বলার। তাই লোকে কি বলবে এটা আসলে না ভেবে নিজের কাজ নিজের করে ফেলা উচিত। ওইটা আসলে কিছু বছর পর আপনাকে বহু দূর নিয়ে যাবে, তখন মানুষই আপনাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে। আর আপনি যদি নিজের ড্রিম নিজে ফলো না করেন তাহলে কেউ কিন্তু আপনার জন্য সেটা করে দিবে না। সো অ্যাকচুয়ালি আমি যদি আমার টিনেজে ফিরে যেতে পারতাম, আমি আমার এই ভুলটা অবশ্যই শুধরাতাম এবং আমি চেষ্টা করতাম যাতে আমি অন্যকে প্লিজ করার জন্য আমার সময় নষ্ট না করি, বরং নিজের ইচ্ছার দিকে ফোকাস করি যে আমি কি করতে চাই, এবং বিভিন্ন ধরনের স্টেপস নেওয়ার ট্রাই করতাম। 3 নাম্বার ভুল আমি যেটা করেছিলাম, নট বিল্ডিং স্কিলস আর্লি। আমরা যখন ছোট থাকি আমাদের প্যারেন্টসরা এবং আমাদের আশেপাশে বড় যারা থাকে তারা সব সময় একটা কথা বলে যে পড়াশোনার দিকে মন দাও, এবং তারা আমাদেরকে দেখা যায় এক্সট্রা কারিকুলার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থেকে বাধা দেয়। যেমন আমার প্যারেন্টসে আসলে আমাকে তেমন একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে দিত না। আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে চাইতাম কিন্তু তারা ভাবতো যে হয়তোবা সেটার কারণে আমার সময় নষ্ট হবে এবং পড়াশোনার দিক থেকে আমার ফোকাসটা চলে যাবে। তো তারা তাদের দিক থেকে হয়তোবা ঠিক ছিল এবং তারা এই কারণেই হয়তো আমাকে বাধা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে আমি যখন বড় হই তখন আমি এই জিনিসটা রিয়ালাইজ করি যে জেনারেশনের সাথে সাথে প্রচুর জিনিসপত্র আসলে অনেক চেঞ্জ হয়ে যায়, আমাদের দুনিয়াটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। কারণ এক সময় হয়তোবা শুধুমাত্র পড়ালেখা দিয়ে একটা ভালো জব ম্যানেজ করা সম্ভব হতো, অথবা লাইফে একটা ভালো কিছু করা সম্ভব হতো শুধুমাত্র পড়ালেখার একটা ভালো রেজাল্ট দিয়ে।
দিকে, কিন্তু এখনকার সময় স্কিলস অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড নাও আই রিয়ালাইজ স্কিলস ম্যাটার মোর দ্যান গ্রেডস। কারণ আপনি এখনকার সময়ে এসে যখন কোনো কম্পিটিটিভ জায়গায় যাবেন অথবা যখন আপনি জব ইন্টারভিউ দিতে যাবেন, আপনি এটাই দেখবেন ওরা আসলে আপনাকে এটাই আস্ক করবে যে আপনি আসলে পড়াশোনা করা অবস্থায় তার পাশাপাশি কি করেছিলেন, যেটা আসলে আপনাকে ডিফারেন্ট করেছিল আপনার পিয়ার্স থেকে। মানে ভালো একটা গ্রেড তো আসলে কম বেশি সব স্টুডেন্টেরই থাকে, তাহলে আপনার মধ্যে কি এমন ডিফারেন্ট জিনিস আছে যে আমি আপনাকে হায়ার করব। সো আমি যদি আসলে এখন আমার টিনেজ বয়সে আবার ব্যাক করতে পারতাম, অথবা আমি আমার ইউনিভার্সিটি অথবা কলেজ লাইফে ব্যাক করতে পারতাম, তাহলে আমি হয়তো বা আরও বেশি স্কিলসের দিকে মনোযোগ দিতাম। সো স্কিলসের মধ্যে কেমন ধরনের স্কিলস হতে পারে, যেমন আপনার বাচ্চা অথবা আপনার ছোট ভাই বোন যদি স্কুলে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন তাদেরকে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, যেমন তাদেরকে ডিবেটিং করতে বলতে পারেন, স্কাউট প্রজেক্ট হতে পারে, পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মস হতে পারে, এই জিনিসগুলোতে তাদেরকে এনকারেজ করতে পারেন এবং এর মাধ্যমে তার বিভিন্ন ধরনের সফট স্কিলস অবশ্যই ডেভেলপ হবে। 4 নম্বরে আমি আমার যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে প্রায়োরিটাইজিং ফ্রেন্ডস আ লিটল লেস অ্যান্ড প্যারেন্টস আ লিটল মোর। আমরা যখন ছোট থাকি, স্পেশালি আমাদের টিনেজে, আমাদের মনে হয় যে আমাদের লাইফের সব থেকে বড় কনফ্লিক্ট হয় হচ্ছে আমাদের প্যারেন্টসদের সাথে। আমাদের মনে এই প্রশ্নটাই উঠে যে আমাদের প্যারেন্টস আমাদের এই কাজটা করতে মানা কেন করছে। আমাদের চোখে তারা তখন ভীষণ বড় একটা শত্রু হয়ে যায়। এই জিনিসটা আমিও ফেস করেছিলাম। আমি যখন টিনেজ ছিলাম, আমার প্যারেন্টস আমাকে বিভিন্ন কাজে বাধা দিত, যেগুলো তখন আমার হয়তো বা একদমই পছন্দ হতো না এবং আমি বুঝতাম না যে তারা কেন বাধা দিচ্ছে। তখন আমার জগৎটাই ছিল পুরোপুরি আমার ফ্রেন্ডস নিয়ে। আমি শুধুমাত্র তাদেরকেই প্রায়োরিটাইজ করতাম, কারণ আমার কাছে ফিল হতো যে তারা আমার ইমোশন বুঝছে এবং আমার প্যারেন্টস আমার ইমোশন বুঝছে না। কিন্তু পরবর্তীতে আমি যখন বড় হলাম, তখন আমি এটাই বুঝলাম যে আপনার প্যারেন্টসই আসলে সেই মানুষ যারা আসলে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সময় আপনার সাথে থাকবে। ফ্রেন্ডসটা কখনো পার্মানেন্ট হয় না। ফ্রেন্ডসরা আসলে লাইফ থেকে একটা না একটা সময় চলেই যায় এবং অনেক সময় দেখবেন আপনার ছোটোখাটো ভুলের কারণে আপনার সেই ফ্রেন্ডস আপনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আপনি আপনার প্যারেন্টসের সাথে যতই মিসবিহেভ করুন, যতই তাদেরকে খারাপ কথা বলুন, তারা কখনোই আপনার লাইফ থেকে চলে যাবে না এবং আপনি কখনোই তাদের লাইফে ছোট হয়ে যাবেন না। তারা সবসময় আপনাকে চিয়ার করে যাবে এবং আপনার খারাপ সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে। এই জিনিসটা আমি আসলে বড় হয়ে ফিল করেছি এবং বড় হওয়ার পর আমি আসলে এই জিনিসটা অনেক বেশি রিয়েলাইজ করেছি যে আমার প্যারেন্টসরা তখন আমাকে যেই সব উপদেশ দিত, হয়তো বা সেগুলো আমি বুঝতাম না, কিন্তু তারা আসলে আমাকে এমন উপদেশই দিত যা তাদের কাছে মনে হতো আমার জন্য ভালো। এই জিনিসটা হয়তো বা অনেকে আমার সাথে রিলেট করতে পারবেন যে আমরা ছোটোবেলায় এই জিনিসটা রিয়ালাইজ করি না, কিন্তু বড় হওয়ার পর আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো রিয়ালাইজ করতে থাকি। ছোটোবেলাতেই যদি আমরা এটা রিয়ালাইজ করে ফেলি, তাহলে আমাদের প্যারেন্টসের সাথে একটা খুব ভালো বন্ডিং তৈরি হবে, যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে আমার 4টা ভুল, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে রিগ্রেট করেছি এবং আমাকে যদি টিনেজে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমি অবশ্যই এগুলো শুধরাবো। কিন্তু আফসোস এটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু আমি চাই আপনারা আমার এই ভিডিও থেকে ইন্সপায়ার হন এবং এই ভুলগুলো রিপিট না করুন। যদি আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডসদেরকেও এটা শেয়ার করুন যাতে তারাও এই ভালো ভালো ইনসাইট পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।